সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইংরেজি ভাষাবিজ্ঞানের উপরে একটি ক্লাসে উপস্থিত হয়েছি। সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে আ ভার্বের সাথে সাবজেক্ট এগ্রি করতেছে কিনা বা সাবজেক্টের সঙ্গে ভার্ব এগ্রি করতেছে কিনা। এটা আমাদের বেসিক একটা রুলস, ইংরেজি গ্রামারের রুলস। ছোটবেলা থেকে আমরা করে আসছি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো উপনীত হয় এবং আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও এটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা খুব সহজভাবে কিভাবে সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের ক্লাসটা সম্পন্ন করা যায় তার অবতারণা করার চেষ্টা করছি। আমরা ১ম এই একটা রুল 1 দিয়ে লিখে দেওয়ার চেষ্টা করেছি এখানে। দেখেন কি লেখা হয়েছে? "ইউ বাট নট আই"। এখানে অপশনে আছে "এম, ইজ, আর"। রিউনিং মানে ধ্বংস করা। "ইয়োর প্লাস মাই লাইফ"। এখানে আসলে এটার অ্যান্সার কি হবে? ঠিক আছে? তো এটা আমরা মিনিং এ চলে যাব। অনেকে মনে করে যেটা পজিটিভ যে সাবজেক্টটা, পজিটিভ সাবজেক্টটাই ভার্বকে এগ্রি করবে। পজিটিভ সাবজেক্টই ভার্বকে এগ্রি করবে। এখানে পজিটিভ সাবজেক্ট কে? এখানে তো পজিটিভ সাবজেক্ট ইউ। তো ইউ কাকে এগ্রি করবে? ভার্বকে এগ্রি করবে। ইউ এর সাথে তো অ্যাম হয় না, ইজ হয় না, আর হয়। এভাবে অনেক ট্র্যাডিশনাল বইয়ে লেখা থাকে। কিন্তু আমরা ওইদিকে যাব না। আমরা চিন্তা করব মিনিংটা। মিনিংটা এখানে কি আছে? ইউ বাট নট আই। তুমি কিন্তু আমি না। তাহলে আমি তো নাই। তাহলে কে? তুমি। কে ধ্বংস করলো? তুমি। তাহলে এই যে মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং ইউ এর সঙ্গে কি হবে? আর রিউনিং কার লাইফ? ইউর লাইফ। ইউ যেহেতু সাবজেক্ট, ইউর পসেসিভ কেস তো ইউরই হবে। তাহলে এখানে ইউ কে এগ্রি করতেছে অ্যাকর্ডিং টু মিনিং। আর আমরা তো বলে দিলাম পজিটিভ সাবজেক্টকে আমরা ভার্বটাকে এগ্রি করবে, এরকম একটা বিষয়। তারপর রুল নাম্বার 2 হলো, যেগুলি বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। দেখেন এখানে কমিটি আছে। কমিটি। কমিটি একটি কালেকটিভ নাউন। ঠিক আছে? এইটা নাউন অফ মাল্টিটিউড বলে। দেখ, এখানেও কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন মানে কি? কমিটিতে কি একজন থাকে নাকি অনেকজন থাকে? অনেকজন থাকে। সেক্ষেত্রে অনেকেই এটাকে প্লুরাল ধরে বসে থাকে। হ্যাঁ? তো এখানে আমরা চেষ্টা করব দ্য কমিটি ইজ স্ল্যাশ আর এগ্রি অন দিস কোয়েশ্চেন। পরেরটাতে আছে হচ্ছে দ্য কমিটি ইজ স্ল্যাশ আর ডিসএগ্রি অন দিস কোয়েশ্চেন। যখন সে কমিটি একটি কালেকটিভ নাউন, যখন কমিটি একটি কালেকটিভ নাউন, যখন সে এগ্রি করে তার মানে সে একমতে আসে। এই একমতে আসাটা কি? সে অনেকগুলি মতে আসছে? না, এগ্রি অন দিস কোয়েশ্চেন। কোন কোয়েশ্চেন? কোন একটা প্রশ্নে সে একমত। একমত মানে তাহলে এখানে ইজ হবে, সিঙ্গুলার। আর এখানে কমিটি কি একমতে আসছে? একমতে আসেনি। সে কি হয়েছে এখানে? সে ডিসএগ্রি হয়েছে। ডিসএগ্রি হয়েছে মানে কি? অনেকগুলি। তাহলে দ্য কমিটি ইজ স্ল্যাশ আর ডিসএগ্রি অন দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন ডিসএগ্রি করেছে মানে অনেকগুলি মত তৈরি হয়েছে। অনেকগুলি মত তৈরি হয়েছে মানে আর হবে। এইভাবে আমাদেরকে ইংলিশটা আসলে করা উচিত। তারপর এখানে কি হয়েছে? এটাকে বলে যে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজের উপর, প্রিপজিশন ফ্রেজে আসলে ভার্বের উপর তার কোনো প্রভাব থাকে না। প্রিপজিশনাল ফ্রেজটা আসলে ওই সিঙ্গুলারকেই মিন করে। তা আমরা অন্য একটা নিয়ম দেওয়ার চেষ্টা করেছি। ওয়ান অফ মানে হলো অন্যতম। ওয়ান অফ। ওয়ান অফ এর পরে যদি কোনো নাউন আসে তাহলে সেটা সিঙ্গুলার প্লুরাল হবে। কিন্তু ওয়ান অফ মানে কি? ওয়ান অফ মানে অন্যতম। ওয়ান অফ স্টুডেন্ট হবে না, কি হবে? দ্য স্টুডেন্টস হবে। ওয়ান অফ এর পরে ভার্বের প্লুরাল হয় সবসময়। ওয়ান অফ মানে অন্যতম। অনেকের মধ্যে একজনকে কি বলে? অন্যতম। তো এখানে একজনকেই মিন করে। ওয়ান অফ মানে একজনই। ওয়ান অফ কার মধ্যে? অনেকের মধ্যে। অনেকের মধ্যে ওয়ান অফ মানে কি? অন্যতম। এজন্য অনেকের মধ্যে মিন করছে এখানে প্লুরাল। আর এখানে কি হলো? তাহলে এরপরে প্লুরাল হলো, কিন্তু এরপর ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। কারণ অন্যতম মানে কি? একজন। সেক্ষেত্রে সেটা হবে হ্যাজ। আমরা আ প্রায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রায় ৩ টা ক্লাস দিব। এটা ফার্স্ট পার্ট গেল। আশা করছি যারা ক্লাসটি অবলোকন করলেন তারা কিছুটা হলেও আলোকিত হলেন। ধন্যবাদ।